আজকে রাতে ডিনারে বানিয়েছিলাম চিকেন স্টু বানানোর জন্য আমি যেটা করেছিলাম, প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নুন, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর চিকেন স্টুতে আমি বেশ কিছু সবজি অ্যাড করেছিলাম, তার জন্য একটু লম্বা লম্বা মোটা মোটা করে আলু, পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে তেলটা গরম করে তার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে আমি সেটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফোড়নটা যখন তেল থেকে একটু হালকা একটা স্মেল আসছিল, তখন আমি আগের থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এবার সেই সবজিগুলো ভালো করে লাল লাল করে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছিলাম যতক্ষণ না সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসে। আর সবজিগুলো ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম হাইতেই রেখেছিলাম। তো সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যখন দেখলাম কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন কিন্তু আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট আবার অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি সবজিগুলোর মধ্যে আমি আগের থেকে মেখে রাখা চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। চিকেনটাও আমি সবজির মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছিলাম যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করেছিলাম। তার মধ্যে ছিল নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। এইগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষানোর জন্য রেখে দিয়েছিলাম। এই সময় আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু সাধারণত ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এই মশলাগুলো কেনা মশলার থেকে গোটা ধনে, গোটা জিরে কিনে এনে সেটা শুকনো খোলায় ভেজে রোস্ট করে আমি সেটাকে গুঁড়ো করে রেখে দিই। আমি খুব একটা গুঁড়ো কেনা মশলা ব্যবহার করি না। আমার মনে হয় তাতে ফ্লেভারটা বেশ আরেকটু বেশি ভালো আসে। তো চিকেনগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে দিয়ে আমি কড়াইটাকে কমিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনটা থেকে জলটা বেরোতে শুরু করে। তো মাঝখানে একবার ঢাকনা খুলে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম, দিয়ে আমি আরও একবার ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চিকেন স্টু যেহেতু ঝোল ঝোল হয়, ওই জন্য আমি আলাদা একটা প্যানে গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা দেব বলে। তো চিকেনটা থেকে যখন দেখলাম অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এবার বাদবাকি পুরো সেদ্ধ করার জন্য গরম জলটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। গরম জলটা অ্যাড করে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই সময় আমি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সবজিগুলো, আলু, পেঁপে, চিকেন সবটাই খুব সফট হয়ে যায়। তো আরেকবার আমি ঢাকাটা খুলে যখন দেখলাম মোটামুটি সবগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে আমি সেটাকে আরও একবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে রেস্টে রেখে দিয়েছিলাম। দিয়ে চিকেন স্টুটা তৈরি হয়ে গেছিলো। তারপর রাত্রের ডিনারে ভাতের সঙ্গে আমরা এটা খেয়েছিলাম। চিকেন স্টুটা ভীষণই ভালো হয়েছিল, চিকেনগুলোও খুব সফট হয়েছিল, আলুগুলোও খুব নরম হয়েছিল। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।